জামাত চরমনায় ঐক্যের সুবাতাস, ঐক্য হবে। দুই দলের নেতারা সিরিয়াস যে ঐক্য হবে। তবে এই যে নাটকীয়তা উত্তেজনা, এটা আপনারা এই জানুয়ারির 18-19 তারিখ পর্যন্ত দেখতে পাবেন। তার আগে চূড়ান্ত সমাধান হবে না। পক্ষে বিপক্ষে বলা, কিছু কাদা ছোড়াছুরি, দর কষাকষির পার্ট হিসেবে একে অপরকে চাপে রাখা, চরমনাই প্রচার করবে যে এই যে জামাতের বিরুদ্ধে অমুক আলেমরা ফতোয়া দিচ্ছে, এই বলছে সেই বলছে, এই যে জামাতের অমুকের মনোনয়ন পত্র বাতিল হলো, নানান কিছু বলবে। বাট তার মধ্য দিয়ে ঐক্য হবে। জামাত ইজ ডিটারমাইন্ড যে চরমনার সাথে ঐক্য জরুরি। চরমনা ইজ অলসো সিরিয়াস যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু অ্যালায়েন্স উইথ জামাত ইসলামী, এবং চরমনার জন্য পিছু হটার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত আমরা সার্বিক পরিস্থিতি যতটুকু বিশ্লেষণ করেছি, এই জামাত চরমনাই ঐক্য সম্পর্কে যতটুকু খবর কালেক্ট করতে পেরেছি, তার সার কথা দাঁড়ায় দুই দল ঐক্যের ব্যাপারে এখনো সিরিয়াস, এবং ঐক্যের বিষয়ে তারা জনগণের কাছে যে ভোট চাচ্ছে। দেখেন, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে রাজনীতিতে। হঠাৎ করে দেখবেন যে রাজনীতিতে, এটা রহস্যজনক, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। রাজনীতিতে ভোট চাওয়া, জনগণকে কনভিন্স করা, এটা নাই হয়ে গেছে। এখন রাজনীতিতে বিএনপি জামাত মিলে জাতীয় সরকার গঠন করা হবে কি হবে না, বিএনপি জামাত সম্পর্ক কি, কার সাথে কার জোট হলো, কে কয়টা ছাড়লো, চারোদিকে ঘটনা এগুলো। এর বাইরে কোনো রাজনীতি নেই, কোনো আলোচনা নেই। চারোদিকে রাজনীতির আলাপ। এটা ইটস ভেরি ডেঞ্জারাস। মানে জনগণের ভোট এখানে মুখ্য হচ্ছে না। দেখেন আমরা আসলে কোথায় আছি, এটা অ্যালার্মিং। জনগণ কোন পক্ষে, জনগণ কাকে ভোট দিবে, জনগণের ভোট যে বেশি পাবে তারা ক্ষমতা, হিসাব নিকাশ এইখানে। অথচ এগুলো নিয়ে আমাদের কোনো কথাই নেই। বিএনপি বলেন, জামাত বলেন, তারা সবাই এনসিপি কিভাবে থাকবে, চরমনায় কিভাবে থাকবে, ঘটনা এগুলো। তার মধ্যে আবার বিএনপি জামাত ঐক্য, জাতীয় সরকার সমঝোতা, এগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। তার রাজনীতিতে এরকম অনেক অশনি সংকেত, অ্যালার্মিং নিউজ আছে। তার মধ্যে যতটুকু পিওর পলিটিক্স চলছে, যে জনগণের ভোট বা জনগণের কাছে যাওয়া, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে জামাত এবং চরমনায়, বোধ জামাত চরমনায়, তারা ঐক্যবদ্ধ হয়ে থাকারই বার্তা দিচ্ছে। আমি আসছি সেদিকে। এক কথায় যদি বলি যে সমস্ত ষড়যন্ত্র, পারস্পরিক কিছু কাদা ছোড়াছুড়ি, এগুলো উপেক্ষা করে বৃহত্তর স্বার্থে জামাত চরমনায় ঐক্যবদ্ধ হতে বাধ্য। পিছু হটার কোনো সুযোগ নেই। জামাত বিষয়টা এইভাবে ডিল করার চেষ্টা করেছে। সাপোজ চরমনায় অযৌক্তিক ভাবে জামাতের কাছে অনেক আসন চাইছে, যেটা একদম ইরেশনাল। পলিটিশিয়ান হিসেবে এটা মানা যায় না। জামাত ক্ষমতা প্রত্যাশী একটা রাজনৈতিক দল হিসেবে চরমনায় যেভাবে জামাতের কাছে সিট চাচ্ছে, এটা জামাত মানতে পারে না। এটা মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। ফাজলামি শুরু করেছে নাকি, শায়েখে চরমনের ভাষাটা ফিরিয়ে দিলাম, যে জোটের নামে ফাজলামি শুরু করেছে চরমনায়, এতগুলো আসন চায় কিভাবে। কিন্তু জামাত এটা ডিল করছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ উদারতা দিয়ে। জামাত এটা ডিল করছে সুপার স্মার্টলি। কিভাবে? জামাত বলছে চরমনায় আমাদের ভাই, আমরা ভাই ভাই। এখন এক পরিবারে বিভিন্ন চিন্তা দর্শনের ভাই থাকে, সবার মেজাজ, মন মানসিকতা একরকমের থাকে না। জামাত মনে করছে যে এক ভাই মাছের কল্লা বড়টা না হলে খাবে না, যে বড়টা আমার লাগবে, নইলে আমি খাবো না, স্যাত করে উঠে যায়। তারপরে মা বাবা কেউ বলে যে আরে যাইস না, তোর কি লাগবে বল, ডিম ভেজে দেই, বা ঠিক আছে তোরে বড়টা এনে দেই। আর এক ভাই বলে থাক, বড়টা তুই খা। কিন্তু ভাই তো, এর মানে এই না যে ভাইয়ের খাতা দেখে নাম বাদ। বিষয়টা কিন্তু এরকম না। আবার আরেক ভাই রাগ হয়ে ঠিকই চলে যায়, সারাদিন আসে না, সন্ধ্যার পরে আসে। কিন্তু ভাই তো আসে, তো এমন না যে সম্পর্কের খাতা বাদ। বাবার পরিচয়ে তারা ইউনাইটেড, এবং সম্পত্তি বন্টনের সময় ঠিকই সবাই মিরাজ নেয়। খাবে না, উঠে যায়, বড় কল্লা লাগবে, আমাকে আগে দিলি কেন, ওরে আগে দিলি কেন, ওর শ্বশুর বাড়ির আগে দাওয়াত বললি কেন, নানান কিছু আছে। 4-5 ভাইয়ের মধ্যে এরকম হয়, কিন্তু দিন শেষে দে আর ইউনাইটেড। জামাত মনে করছে এটা, যে ভাই ভাই, এখন যে কোনো এক ভাই একটু বলছে যে আমার বড় কল্লাটা দিলি না কেন, কিন্তু আরেক ভাই, বড় ভাই, সে ঠান্ডা মাথায় পরিস্থিতি ডিল করছে, ঠিক আছে বড় কল্যাণ মধ্যে তেমন কোনো কল্যাণ নাই, তুই খা।
তুই এখন পাবি না পরে পাবি। তা জামাত এইভাবে অভিভাবক সুলভ আচরণ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। চরমনায় যে ইরাশনাল আচরণ করছে, এটা জামাত ইরাশনাল মনে করছে, অযৌক্তিক মনে করছে, বাট জামাত মনে করছে ভাই, আবার ভাই একটু রাগ হচ্ছে, একটু বেশি যাচ্ছে, কিন্তু ভাইয়ের খাতা থেকে নাম বাদ যাবে না, আমরা একসাথেই থাকবো দিন শেষে। কারণ আমাদের মূল পরিচয় ইসলামপন্থী রাজনীতি। এই জায়গাটায় জামাত সিরিয়াস। জামাতের এই দৃষ্টিভঙ্গির কারণে ঐক্য টিকে যাবে বলে আমরা সিরিয়াসলি বিশ্বাস করি। এবং চরমনায় ওইটা, এই যে ছোট ভাইয়ের মতো মাছের কল্লা বড়টা দিলি না কেন, রাগ হয়ে স্যাপ করে উঠে যায় শায়েখে চরমনায়, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে আবার সন্ধ্যার দিকে ঘরে চলে আসে, আবার একসাথে খেতে বসে। জামাত চরমনায় সম্পর্কটা এইভাবে। এখন ঘটনাটা যাবে এইভাবে 18-19 তারিখ পর্যন্ত, এই আমার বড় কল্লা দিলি না কেন এগুলো নিয়ে উঠা বসা, রাগ, অনেক কিছু দেখবেন। কিন্তু 18-19 তারিখ 20 তারিখের আগে বাবা মারা যাওয়ার পরে মিরাজ যেরকম বন্টন হয় ওইরকম মিরাজ বন্টন হবে, এবং যৌক্তিকভাবে সবাই সবকিছু পেয়ে সব সঠিক জায়গা মতোই হক ফিরে পাবে এবং তার সামনের দিকে এগিয়ে যাবে। এবং তারপরে নিজেদের যোগ্যতারও প্রমাণ দিতে হবে। আপনি সম্পত্তি পেয়েছেন, বাবার উত্তরাধিকারী, এখন এটা আপনি ম্যানেজমেন্ট করে রক্ষা করতে পারছেন কিনা, না আপনার সম্পত্তি অন্য কেউ নিয়ে যাবে, দ্যাট উইল বি গ্রেট কোয়েশ্চেন। তো দর্শক, জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত, এটা বলছে জামাত ইসলামীর নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সুন্দর বাংলাদেশ গঠনে জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেখেন এই কথাটাই যদি আমি বিশ্লেষণ করি, ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত, এর মানে জামাত চরমনাইকে ভোট দিতে প্রস্তুত, হয় জামাত নইলে চরমনাই। এনসিপির সাথে জোট করলো, জামাত চরমনাই জোটের যে একটা গুরুত্ব, ইসলামী জোটের, ইসলামপন্থী জোট, এখন যত হুজুররাই ফতোয়া দেবে, ওটা ওই যে 101 হুজুরের ফতোয়াটা দেবে, ওগুলো বানোয়াট। আর তাদের ফতোয়ার, মনে রাখবেন, যেখানে ফেসিবাদ নাই সেখানে ফতোয়াবাজির কোনো দাম নেই। এখন ফেসিবাদ নাই, এখানে আপনি জনগণের জন্য কি করতে পারছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে ফতোয়াবাজির কোনো দাম নেই। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের মানুষ এখন দুইটি পক্ষে অবস্থান করছে, একটি পক্ষ একটি রাজনৈতিক দল, অন্যদিকে আপামর জনতা ইসলামী জোটের পক্ষে। তো ইসলামী জোট, এই যে ইসলামী জোটের কথা বলছেন ডাক্তার তাহের, এটা কোন জোট? এটা জামাত চরমনাই জোট। এর মানে জামাত জনগণের কাছে ভোট চাচ্ছে বা জনগণের কাছে যাচ্ছে, জনগণের কাছে বার্তা দিচ্ছে জামাত চরমনাই জোট হিসাবে। বিএনপির বিরুদ্ধে জামাত স্টিল নিজেদেরকে উপস্থাপন করছে জামাত চরমনাই জোট হিসাবে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে একদম স্পষ্ট।